হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা তো সবাই জানোই সামনে ছট পুজো। আমাদের বাড়িতেও ছট পুজো হয়। এই একটা পুজো যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আর আমার মনে হয় শুধু আমরা না, যাদের বাড়িতে ছট হয় তারা সবাই অপেক্ষা করে থাকে সারা বছর এই পুজোটার জন্য। এই পুজোতে প্রচুর মজা করি আমরা। আর 4 দিন ধরে হয়। আজকে হচ্ছে ডে 1, মানে আজকে লাউ ভাত। আমরা সবাই গঙ্গা স্নান যাচ্ছি বাড়ির। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলেও এসেছি আমরা। লাউ ভাতের দিনই সবাই গঙ্গা স্নান করে। অনেকে আবার আগেও করে নেয়, কিন্তু বেশিরভাগ জনই লাউ ভাতের দিনই স্নান করে। আর দেখো চারোদিকে কতটা ভিড়। আমাদের স্নান করা হয়ে গেল, এবার পরে নিলাম শাড়ি। মারা মন্দিরে পুজো দিচ্ছে, সেখানেই যাচ্ছি এখন। এদিকে তো পুজো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি শ্মশানে। সেখানেও মন্দির আছে, মারা পুজো করবে। আর এই যে দেখো, গাছের মধ্যে যারা মারা গেছে তাদের নাম, জন্ম তারিখ, মৃত্যু তারিখ দিয়ে টাঙানো আছে। প্রত্যেক গাছেই থাকে এরকম, অনেকে আবার ছবি দিয়েও টাঙিয়ে রাখে। আর ইনি হচ্ছে লাল বাবা। বড়রা বলেন উনি যখন মারা গেছিলেন তখন নাকি মাটির নিচেই বসে গেছেন, তারপরে এই মূর্তিটা করা হয়েছে। মূর্তির নিচে নাকি এখনো উনি বসে আছেন। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম বড় ভোলে বাবার কাছে। এখানেও মারা পুজো করে নিল। আর এই যে দেখো, নন্দী মহারাজকে সিঁদুর দিয়ে পুরো ভরে দিয়েছে সবাই। কিছুটা সবাই মিলে ছবি তুলে নিয়ে চলে এলাম ফেমাস সুদলাপুরের হাতিপাইয়া লুচি খেতে। খেয়ে নিলাম সবাই মিলে লুচি তরকারি। পুরোটা খেতে পারিনি, অর্ধেকটা খেয়েছি। খাওয়া দাওয়া স্নান সবকিছু কমপ্লিট। তারপরে বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য। বাড়ি যাওয়ার পথে রাস্তায় অভিজিৎ আর বাবা মিলে নিয়ে নিচ্ছিল আমের পলক। আমাদের ওখানেও পাওয়া যায় কিন্তু বাজারে, আর বাজারে সেরকম ভালো পাওয়া যায় না, সেই জন্য এখান দিয়েই ভালো ভালো দেখে পেরে নিচ্ছিল। আর এই যে দেখো আমার কাণ্ড, আমি একটা আমের পলক পাড়তে গেছিলাম কিন্তু পুরো ডালই ভেঙে চলে এসেছে। আর আমার অনেক খারাপও লাগছিল যে পুরো ডালটা ভেঙে চলে এসেছে। তখন মা বললো যে ছেড়ে দে, কিছু হবে না, ওটা আমরা দাঁতন বানিয়ে নেব, যেহেতু ছট পূজার সময় ব্রাশ করতে হয় না। তারপরে আবারও নিয়ে নিলাম আমের খড়ি। ছট পূজাতে আমের খড়ি লাগে। আর চলে এলাম বাড়ির কাছে। এসে দেখি অতুল মার্কেট বাস স্ট্যান্ডের বড় কালী ঠাকুর বিসর্জন হচ্ছে, তাই একটু বিসর্জন দেখে নিয়ে চলে এলাম বাড়ি। এখন লাউ ভাত রান্না করব। রান্না হয়ে গেছে, খেতেও বসে গেছি। আর ব্লগটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ছট পূজার ব্লগ নিয়ে। এখনকার জন্য টাটা।